যে কোনটা যৌক্তিকতা আছে কোনটা নেই, কার পাশে সে দাঁড়াবার প্রয়োজন আছে কার পাশে দাঁড়াবার প্রয়োজন নেই। আমি এটা দীর্ঘদিন ওনার সঙ্গে থাকার জন্য অনুধাবন করতে পেরেছি। এবং আমাদের এই রেলের পূর্ব দিকের মানুষ অনেক অবহেলিত ছিল। পশ্চিম প্রান্তের মানুষ রেলের যেমন একটা উন্নয়নমুখী জায়গায় ছিল, কিন্তু এই বিভেদটা একমাত্র একজনই রুখে দিয়েছেন, তার নাম অনুব্রত মণ্ডল। আজকে আমরা অনেকটা এগিয়ে গেছি। যে মানুষটার জন্য আমি দিনমজুর থেকে, রিক্সাওয়ালা থেকে, খেলাধুলা থেকে, মায়েদের বোনেদের পৌরসভার ক্ষেত্রে সব জায়গায় গিয়েছি, 6 মাসের মধ্যে একটা গেল রব সৃষ্টি হয়ে গেছিল। একটাই কথা বলেছিল আমাকে, দাদা ফিরবে তো? দাদার ব্যথা মানুষের মনের মধ্যে অনুভূত হয়েছিল। এটা আমাকে আশ্চর্যজনকভাবে সেই জায়গায় নিয়ে গেছিল। এবং ঈশ্বরের কৃপায় মানুষের জন্য ঈশ্বর তাকে আবার কাজ করার জন্য পাঠিয়েছেন। আমরা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত যে তার অভাব আমরা 2.5 বছর অনুভব করেছিলাম, কিন্তু মানুষের মনে চোখের জলে আমরা এটাও দেখতে পেয়েছিলাম, শুধুমাত্র বোলপুর নয়, বীরভূম নয়, গোটা পশ্চিমবঙ্গের অনেক প্রান্তের মানুষ তাদের আবেগ কিন্তু 6 মাসে পড়া লুকিয়ে রাখতে পারেনি। এবং বোলপুরের ক্ষেত্রে আমার দেখা, দীর্ঘ 13 বছর 14 বছর ধরে তার উপস্থিতিতে একটাও ঝামেলা নাই। বোলপুরের মানুষ শান্তিতে বসবাস করছে, এটা আমরা সকলে বলতে পারি। এবং আমরা এটাই চাই, বোলপুরের শান্তি বজায় থাকুক, সৌহার্দ্য বজায় থাকুক। তার নাম অনুব্রত মণ্ডল মহাশয়।